একটি মসজিদ একটি শহরকে কতটা জৌলুসপূর্ণ আর সৌন্দর্যমণ্ডিত করে তুলতে পারে তার বাস্তব প্রমাণ সংযুক্ত আরব আমিরাতের শারজার কিং ফয়সাল মসজিদ। মসজিদটি কেবল ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদতের স্থান হিসেবে গড়ে ওঠেনি, এটি পরিণত হয়েছে ইসলামিক জ্ঞান আহরণের অনন্য একটি কেন্দ্রে। মসজিদের পূর্ব এবং দক্ষিণে শারজা নগরী, উত্তর ও পশ্চিমে শারজা বাস স্টেশন সহ সরকারি বেসরকারি বহু স্থাপনা রয়েছে। এছাড়াও উত্তরে আরব সাগরের হিমেল হাওয়া হাজারো মুসল্লির মাঝে ছড়িয়ে দেয় প্রশান্তির পরশ। এই মসজিদের বিশেষত্ব হলো এটা একটা পর্যটনের একটা আকর্ষণ। প্রতিদিন সেখানে হাজার হাজার লোক ভিড় করে। বিশেষ করে এই মসজিদের ইমাম সাহেব যিনি আছেন, ওনার যে তেলাওয়াত খুব সুমধুর, যার কারণে প্রবাসীরা এখানে নামাজ পড়তে যান। 1987 সালের 23 জানুয়ারি সৌদি আরবের প্রয়াত বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ আল সৌদের নামে স্থাপিত এই মসজিদে 16,000-এরও বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। 3 তলা বিশিষ্ট এই মসজিদে পুরুষের পাশাপাশি মহিলাদের জন্য রয়েছে নামাজের সুব্যবস্থা। একটি গম্বুজ এবং 2টি মিনার বিশিষ্ট এই মসজিদের ভেতর রয়েছে প্রশস্ত জায়গা, রয়েছে শতাধিক পিলার, যা এই স্থাপনাকে আরও দৃষ্টিনন্দন ও শক্তিশালী করেছে। বিশেষ দিনগুলোতে মসজিদটিতে মুসল্লিদের প্রচুর ভিড় লক্ষ্য করা যায়। পবিত্র মাহে রমজান উপলক্ষে মুসল্লিদের সংখ্যা এমনিতেই স্বাভাবিক সময়ের চেয়ে বেশি থাকে। প্রতিদিনই মসজিদের চারপাশে আয়োজন করা হয় বিশেষ ইফতারির, যেখানে অংশ নেন হাজার হাজার রোজাদার। সংযুক্ত আরব আমিরাতের উত্তরাঞ্চলের হাজার হাজার হজযাত্রী এই মসজিদে সালাত আদায় করার পর মক্কা ও মদিনার উদ্দেশ্যে যাত্রা করে থাকেন। ফলে মসজিদ প্রাঙ্গণে হজযাত্রীদের ব্যাপক সমাগম ঘটে থাকে। যারা এখানকার মানুষ যখন হজে যায়, তখন সবাই হজে যাওয়ার আগে এখানে এসে তারা এখান থেকে শুরু করে হজ যাত্রাটি। সেই কারণে এবং এখানে শান্তি প্রশান্তির একটা বিষয় আছে। স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও দূর দূরান্ত থেকে নামাজ আদায়ে ছুটে আসেন এই মসজিদে। এছাড়াও বহু দর্শনার্থী ঐতিহাসিক এই কিং ফয়সাল মসজিদ দেখার জন্য ছুটে আসেন এখানে। নিউজ ডেস্ক, দেশ টিভি।